কারোর জন্য যদি আপনি অনেক কিছু করেন আর একদিন যদি করতে না পারেন তাহলে দেখবেন মানুষ সেটাই মনে রেখেছে, আর আপনি যে তার জন্য এতদিন এত কিছু করলেন সবকিছু দেখবেন সে ভুলে গিয়েছে। হ্যালো, আই হোপ সবাই ভালো আছো। আরো একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আচ্ছা চলো আজকে তোমাদের ছোটখাটো একটা টিপস দেই। তোমরা যারা আছো মানে সবসময় পেঁয়াজ রসুন আদা এগুলা বাটাবাটি করে রান্নাবান্না করতে চাও না, ফ্রিজে আসলে স্টোর করে রাখো, তারা হয় কি যে প্রত্যেক দিন এগুলা বের করে আবার হচ্ছে বরফ ছাড়ানো, এগুলো অনেক ঝামেলা হয়ে যায়। তাই আমরা যদি বের করে এগুলা ইউজ করতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। তো আজকে তোমাদের এই টিপসটা দিব। তোমরা যদি এগুলা হচ্ছে ব্লেন্ড করার সময় একটু তেল আর লবণ মিশিয়ে ব্লেন্ড করো, একটু হালকা পানিও মিশাতে পারো, তাহলে দেখবে এগুলা আর তোমাদের বরফ ছাড়াতে হবে না, জাস্ট ফ্রিজ থেকে বের করেই তোমরা ইউজ করতে পারবা। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই কাজে লাগাবা, আমি কিন্তু অলওয়েজ এটা করে থাকি। এরপর এই তো আমি সবগুলোকে ফ্রিজে রেখে দিব। এইদিকে আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করছি, আর গরুর মাংসতে যা যা ইউজ করা হয় তোমরা তো সবাই জানো, তারপর আমি একটু করে দেখিয়ে দিলাম আমি কিভাবে আসলে রান্না করি। এটা আমি এর আগেও শেয়ার করেছি, আজকেও আবার একটু করে শেয়ার করে দিলাম। আর ফার্স্টে আমি কেন বললাম যে কারোর জন্য কোনো কিছু করলে পরে যদি একদিন না করতে পারো তাহলেই দেখবে আগে সব করা শেষ হয়ে যাবে, এটা কিন্তু একদমই সত্যি কথা। আর সেই সাথে তুমি যদি অনেক ভালো কাজ করো, একদিন যদি অন্যায় কোনো কাজ করে ফেলো তাহলে দেখবা সেটার আর কোনো মাপ নেই। কিন্তু এতদিন যে তুমি ভালো হয়ে থাকলা বা ভালো কাজ করলে, দেখবা একটা অপরাধ করার জন্য সেগুলো শেষ হয়ে যায়। আসলে কি জানো, নিজের অনেকগুলো অন্যায় আমরা মাটি চাপা দিতে পারি, কিন্তু অন্যরা যদি একটা অন্যায় করে সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই কেউ যদি অন্যায় করে থাকে সেটা কোন পরিস্থিতিতে করছে সেটাও আমাদের বোঝা উচিত, তাহলেই দেখবা জীবন সুন্দর। আর এদিকে আমি গরুর মাংস রান্নাটা বসিয়ে দিয়ে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। কেউ কিন্তু আবার ভেবো না যে আমি দুপুরে চিকেন ফ্রাই বানাবো, এটা আসলে সন্ধ্যার জন্য আমি ম্যারিনেট করে রাখছি যাতে সন্ধ্যায় বানিয়ে ফেলতে পারি। আর এইদিকে আমার গরুর মাংসটা কষিয়ে ফেলেছি, একটু করে পানি দিয়ে এখানে আলু দিয়ে দিলাম। আজকে গরুর মাংসতে আলু দিচ্ছি কারণ আলু দিলে না গরুর মাংসটা খেতে আমার কাছে আরো বেশি মজা হয়। আসলে জীবন সুন্দর করার জন্য নিজের মধ্যেও যে কিছু দুষ্ত্রুটি আছে সেগুলো দেখতে হবে, শুধু অন্যের দোষগুলা দেখলেই হবে না। কিন্তু অনেকে কিন্তু আবার এমন হয় যে নিজের কোনোই দোষ নেই, শুধু মানুষের দোষ বা মানুষের অন্যায়গুলোই তার চোখে পড়ে, কিন্তু নিজের দোষগুলা তার চোখেই পড়ে না। এমন হলে কিন্তু দুই পাশের মানুষগুলোই অনেক বেশি সাফার করে থাকে। এই তো কথা বলতে বলতে অনেক কিছু করে ফেলেছি, এখন লাস্ট পর্যায়ে আমি কচুর বড়া বানাচ্ছি। এটা হয়তো অনেকেই চিনে না, কিন্তু আমাদের টাঙ্গাইলের এইদিকে এটা অনেক বেশি পছন্দ করে সবাই। তো এই তো আমি এখানে দুইটাই বানাচ্ছি, কারণ দুপুরে যেহেতু বাসায় আমি একা, তাই